আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা রাআইতাল্লাযীনা ইয়াকুদুনা ফি আয়াতিনা ফা'রিদ আনহুম হাত্তা ইয়াকুদু বিহাদিসিন গায়রি। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি যখন তাদেরকে দেখবেন যারা আমার আয়াতের অপব্যাখ্যা করে, আমার আয়াত নিয়ে হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, আপনি তাদের থেকে ফিরে থাকেন। হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, যতক্ষণ না তারা অন্য কথা শুরু করে। কোরআন নিয়ে সমালোচনা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কোরআন নিয়ে আজে বাজে কথা বলা, এটা যদি কোনো মজলিসে বলে, তা আল্লাহ বলছেন রাসূল আপনি তাকে দূরে থাকেন, ওখানে আপনি বসবেন না। এটা প্রাথমিক যুগের কথা, ইসলাম যখন শক্তিশালী হয় নাই তখন। আল্লাহ বলেন, ওয়াম্মা ইউনসিয়ান্নাকা শাইতানু ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। আপনাকে যদি শয়তানি ভুলিয়ে দেয়, আপনি মনে রাখতে পারেন নাই, এমন একটা মজলিসে বসেন যারা কোরআনের সমালোচনা করে, কোরআন নিয়ে বাজে আলাপ করে, তো আল্লাহ বলেন যদি শয়তান আপনাকে ভুলিয়ে দিয়ে থাকে, ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন, আপনার স্মরণে আসার পরে আপনি জালেমদের সাথে আর অবস্থান করবেন না। কোরআন নিয়ে উপহাস, কোরআন নিয়ে ঠাট্টা এভাবে যদি কেউ করে, তাহলে এদের সাথে আপনি বসবেন না। প্রতিহত যদি করতে না পারেন তো আপনি দূরে সরে থাকেন, বসবেন না। ওমা আলাল্লাযীনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাই। যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, তাদের উপরে ওদের হিসাবের কোনো দায়িত্ব নাই। ওদের হিসাব আল্লাহ নেবেন। মুত্তাকিনদেরকে জিজ্ঞাসা করা হবে না যে তাদেরকে তোমরা হেদায়েত করতে পারলে না কেন, বরং ওয়ালাকিন যিকরা, তাদেরকে উপদেশ দিতে হবে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, সম্ভবত তারা আল্লাহকে ভয় করতে পারে। কাজেই কোরআনের মূল বিষয়ে বক্তব্য হচ্ছে যে দাওয়াত পৌঁছে দিতে হবে। এরপর হেদায়েতকে গ্রহণ করবে কি না করবে সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু দাওয়াত সব জায়গায় পৌঁছে যেতে হবে, এটা হলো আল্লাহর নির্দেশ। ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া। ত্যাগ করুন তাদেরকে যারা তাদের দিনকে খেলা তামাশা বানিয়েছে। ওয়া গাররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে ধোঁকা দিয়েছে। ওয়া যাক্কির বিহি, এবং এই কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দেন, আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, যে একটা মানুষ ধ্বংস হবে তার উপার্জনের কারণে। লাইসা লাহু মিন দুনিল্লাহি ওয়ালি, আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক নাই, ওয়ালা শাফি, কোনো সাফায়াতকারীও নাই। ওয়ান তাআদিল কুল্লু আদলিন, যদি সমস্ত কিছু দিয়া যদি তাকে মুক্তিপণ দেওয়া হয়, অর্থাৎ পৃথিবীর সব কিছু দিয়া যদি তাকে ছাড়ানোর জন্য এই মুক্তিপণ দেওয়া হয়, লা ইউখাযু মিনহা, তার থেকে গ্রহণ করা হবে না। উলাইকাল্লাযীনা উবলিসু বিমা কাসাবু, এই লোকগুলি তাদের উপার্জনের কারণেই তারা ধ্বংস হয়েছে। লাহুম শারাবুম মিন হামিম, তাদের জন্য শরাব হলো পানীয়, মেন হামিম, গরম পানির, ও আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, বিমা কানু ইয়াকফুরুন, এই জন্য তারা কুফরি করতেছিল। এখন দেখেন আল্লাহ বলেন যারা তাদের দিনকে খেলা তামাশায় পরিণত করেছে আপনি তাদেরকে বর্জন করেন। আজকাল পৃথিবী দেখেন ধর্মের নামে অনেক খেলাধুলা, সিনেমা, অনেক অনুষ্ঠান হয়, এবং ধর্ম কি ঈদের সময় এই বইটা ছাড়া হবে, ঈদের সময় এই মানে ছবিটা ছাড়া হবে, এভাবে মানে ধর্মের নামে তামাশা। অবশ্য আমাদের শরীয়তে এটা এখনও হয় নাই, কিন্তু অন্যান্যরা, খ্রিস্টানরা কী ধর্ম পালন করে? 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, যিশুর বিরাট মূর্তি তৈরি করে সেইখানে তারা যে আনন্দ উৎসব করে, এবং অন্যান্য বহু জাতি দেখবেন যে এই তাদের যে পর্বগুলি, এগুলি শুধু একটা আনন্দ উৎসব, কিন্তু এটাকে তারা ধর্ম মনে করে। কাজেই ধর্মটা একটা আনন্দ উৎসব না, এটা একটা বিধিবিধান পালন করা। এই জন্য আমরা আপনাদেরকে সতর্ক করছি যে আমরা এই কোরআনের বা ওয়াজ মাহফিলের নামে কিছু লোক এমন আছে যারা গান, গজল, হাসি তামাশা দিয়া মানে এমন একটা অবস্থা সৃষ্টি করে
যে যেটা আসলে একটা খেলা তামাশার মতো হয়। এগুলিতে রূপান্তরিত যেন না হয়, সতর্ক থাকতে হবে। গাম্ভীর্য সহকারে সঠিকভাবে আল্লাহর দিনের কথা বলতে হবে। হাসি তামাশা, সুর করা, গল্প বলা, এগুলি বর্জন করতে হবে। আল্লাহ বলছেন, দিনকে যারা খেলা তামাশায় পরিণত করেছে এবং এই দিন যাদেরকে ধোঁকা দিয়েছে এবং দুনিয়া যাদেরকে ধোঁকা দিয়েছে, কাজেই তাদেরকে আপনি বলে দেন যে তারা তাদের উপার্জনের জন্য ধ্বংস হবে। আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নাই, তাদের কোনো সুপারিশকারী নাই। এবং পৃথিবীর সমস্ত কিছু দিয়া সেদিন যদি তাকে সে দোজখ থেকে মুক্তি করতে চায়, তো তার থেকে গ্রহণ করা হবে না। তারা ধ্বংস হবে তাদের উপার্জনের জন্য, এবং তাদেরকে পান করানো হবে গরম পানি। এই গরমটা কীরকম গরম? তামা গলাইয়া পানির মতো করতে যে পরিমাণ তাপ লাগে, এই পরিমাণ গরম পানি। মোহল শব্দ, মোহল, মোহল মানে গলিত তামা, এটা কোরআনে সরাসরি বলা হয়েছে। কাল মোহলে, মোহল হচ্ছে তামা গলাতে যে পরিমাণ তাপ লাগে, তামাটা পানির মতো দেখবেন যে পানি, এইরকম উত্তপ্ত পানি পান করানো হবে কাল মোহলে। মোহল মানে গলিত তামা। আর বেদনাদায়ক শাস্তি কেন? যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে, পয়গম্বরকে অস্বীকার করছে, আল্লাহকে অবিশ্বাস করছে, এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। কি ভয়ঙ্কর খবর! এটা শুনলে অবাক হয়ে যায়। আল্লাহ রসুল তো এই জন্যই তার জাতিকে রক্ষা করার জন্য এত চেষ্টা করছেন যে আল্লাহ শেষ পর্যন্ত রাসূলকে ধমক দিয়েছেন, এই আপনি কি ওদের জন্য মরে যাবেন? লাল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম, ওদের পিছনে আপনার জীবনটা আপনি ধ্বংস করে দেবেন। যেটা আসলেই এমন একটা ভয়ঙ্কর যে এর মধ্যে আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, আপনার কেউ এই আগুনে ঢুকবে, এই শাস্তিতে ঢুকবে, এটা আসলে খুবই ভয়ঙ্কর। আপনি বলুন, আনাদু মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা, আপনি তাদেরকে বলেন যে আমি কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ডাকবো যারা আমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, বা নূরের দোলা আঁকাবে না? আর আমরা কি আমাদের গোড়ালির উপরে আমরা ফিরে যাব? মানুষ যখন ফিরে যায় তখন তার পিঠ বা গোড়ালি দেখা যায়। এই জন্য কোরআন শরীফে পিঠ এবং গোড়ালি দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। যে আমরা কি আমাদের গোড়ালি দেখিয়ে পালন করবো? বাদে হাদান আল্লাহ, ইহার পরেও যে আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দান করেছেন। কাল্লাযী ইসতাহাতু শাইতানু ফিল আরদি হায়রানা, ওই মানুষটার মতো শয়তান যাকে পথ ভুলিয়ে হয়রান করেছে। শয়তান পথ ভুলিয়ে দিলে মানুষ হয়রান হয়। এগুলো আমরা আমাদের জীবনও দেখেছি যে চেনা পথে বাড়ি যাবো, এখন রাস্তা চেনা যাচ্ছে না। কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায় ঘুরে ঘুরে কোনো মানুষ সারা রাতে রাস্তায় সময় কাটায়, সে লক্ষ্যস্থলে যাইতে পারে না। তো এই বিষয়টা সত্য। এটা দেখেন এই কোরআনে বলছে যে শয়তান তাকে পথ ভুলে হয়রান করে, দিশা পায় না, সে বুঝতে পারে না যে আমি কোথায় যাব। কাজে আমাদের এই অবস্থা হয় যারা হেদায়েত বর্জন করে। অথচ লাহু আসহাবু ইয়াদুন ইলাল হুদা, এতে না আল্লাহ, অথচ ওই লোকটার সাথীরা তারা তাকে ডাকে যে আমাদের কাছে আসো, এই পথে আসো, এইখানে আসলে তো পথ পাবে, কিন্তু সাথীদের কথা সে শোনে না। সমাজে আপনারা এরকম আছেন, আপনাদের আত্মীয় স্বজন বা নিজস্ব যারা বাপা, তাদেরকে বলে যে এই পথে আসো, কিন্তু আসে না। কুল, আপনি বলুন, ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আপনি বলুন নিশ্চয়ই আল্লাহর পথ নির্দেশ সেটাই হচ্ছে পথ নির্দেশ। কীভাবে চলতে হবে? এই আল্লাহর পথ নির্দেশই হচ্ছে পথ নির্দেশ। উমিরনা লিনুসলিমা রাব্বিল আলামিন, এবং আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে আমরা রব্বুল আলামিনের প্রতি আত্মসমর্পণ করব। ইসলামের মূল বিষয়টি হলো আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এই আত্মসমর্পণের প্রতীক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আত্মসমর্পণ বলেছেন, তিনি আত্মসমর্পণ করেছেন। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছেন, ওইভাবে আত্মসমর্পণ করার নামই হলো ইসলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের এই ধর্মের আদর্শ, ধর্মের মতাদর্শ, এটা পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, তিনি আমাদের পিতা। এটা কিন্তু একটা বিরাট সম্মানের ব্যাপার। বনী ইসরাইল এরা আমাদের অনেক সিনিয়র জাত,
কিন্তু এই বনি ইসরাইলকে বনি ইসরাইল বলা হয়েছে কোরআনে। তো বনি ইসমাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, আর আমাদেরকে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা। তো আমরা অনেক পরের, কিন্তু ওই বনি ইসরাইল ইসমাইল ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম বাবা হলো ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের 3 পুরুষ ঋষি আইসা বনি ইসরাইল, এদেরকে পরিচয় দেওয়া হয়েছে বনি ইসরাইল। আর আমরা তার কত হাজার বছর পিছিয়ে আসি, কিন্তু আমাদেরকে সরাসরি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তোমরা। এটা আমাদের একটা সম্মান, কি বুঝতে পারছেন? ওরা বনি ইসরাইল, আর আমাদেরকে আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তোমরা। মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলিমিন। এই কথাটা আমরা কেন বুঝি না? বাবায় যে নাম রাখে সেই নামেই তো আপনার সব কিছু হবে। বাবার নামকে যদি আপনি পাল্টান, তো মৃত্যুর পরে তো আপনি বাবার সম্পত্তির ওয়ারিশ হতে পারবেন না, পারবেন? বাবা নাম রাখছে, সেই নাম আপনার নাই, তা আপনার তো ওয়ারিশকে প্রকার সার্টিফিকেটে আপনি জমি পাবেন না, বাবার ওয়ারিশ হবেন না বাবার নাম পাল্টাইলে। কিন্তু আমরা আলেম সমাজ এই বাবার নাম পাল্টাইয়া নিজের এক একটা দল, কি হানাফি, শাফি, হাম্বলি, এই আহলে হাদিস, তাহলে পীরপন্থী, তরিকাপন্থী, মারেফাতপন্থী, এগুলি নিয়ে আপনারা কথাবার্তা বলছেন এবং এগুলি নিয়ে বিশাল তুমুল ঝগড়াঝাটি। আর আল্লাহ বলছেন যে তোমাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমাদের তিনি নাম রাখছেন মুসলিম, তোমার নাম হচ্ছে মুসলিম, তোমার দলের নাম হচ্ছে উম্মাতাম মুসলিমা। সূরা বাকারা 128 নম্বর আছে, উম্মাতাম মুসলিমা। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। এই উম্মাতে মুসলিমা হলো আমাদের দলের নাম, আর ব্যক্তি যদি হয় তো আমরা মুসলিম, আমরা দলের নাম মুসলিম উম্মাহ। এটা কোরআনে আছে, যে এই কথাটা আমরা কেউ ব্যবহার করছি না। কাজে এটা কিন্তু আমাদের মারাত্মক অন্যায়। এগুলো দেখা উচিত যে আল্লাহ কোরআনে কি বলেছে, কোরআন থেকে আপনার পরিচয়টা আপনি দেন, এবং এইটা না দিলে আল্লাহ আপনি গ্রহণ করবেন। আর তাও আল্লাহ বলছে বোধহয় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওমাই ইয়াবতাগে গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে কেউ যদি জীবন বিধান হিসাবে মনোনীত করে তার থেকে গ্রহণ করা হবে না। তাহলে দেখেন তো, তাহলে এই জিনিসটা কত বড় গুরুত্বপূর্ণ। এবং আমরা আমাদের এই একই দল, সমগ্র পৃথিবীর মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। এগুলো নিয়ে তো বারবার হাদিসওয়ালারা তর্ক বিতর্ক করে, আমার সমালোচনা করে, কোনো এতে কোনো আপত্তি নেই। আমি কোরআন থেকে বলছি, তারা যদি পারে তা কোরআন থেকে বলুক। কিন্তু সমস্যা হলো আপনাদের একটা ধারণা করে বড় আলেমে বলছে, আলেম বড় হইলে হয় না, কোরআন থেকে বললে সে ছোট আলেম হোক তার কথা শোনেন। আর যে কোরআন থেকে বলে না সে যত বড় আলেম হোক তার কথা শোনার কোনো যুক্তি নেই। কি কথা বলতে পারছেন? তাহলে ওমাইয়াব থেকে গায়রাল ইসলামই দিনা, গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি জীবন বিধান নির্ধারণ করে আল্লাহ বলেন তা তার থেকে গ্রহণ করা হবে না এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা সারা পৃথিবীর মানুষ 2 দল, মোমেন এবং কাফের। সূরা তাগাবুনে দেখেন 2 নম্বর আয়াতে, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফের ওয়া মিনকুম মুমিন। আর এইটাই দেখেন, আপনি মরার পরে 2 জায়গায় মানুষ থাকবে, মোমেনরা ইল্লিনে, কাফেররা সিজিনে। বিচারের পরে মানুষরা 2 জায়গায় থাকবে, জান্নাত এবং জাহান্নামে। 73 দলের জায়গা কোথায়? এখন যে হুজুরের যে দল, তার একটা খানকা আছে, দরগা আছে, তার একটা বিশাল একটা এলাকা আছে না প্রত্যেক হুজুরের। কিন্তু মরার পরে আপনাকে কোন হুজুরের কোন খানকা থাকবে বলেন তো? মোমেন হইলে জান্নাত, আর মোমেন না হইলে জাহান্নাম। আর বরজাকে মৌয়ের থেকে হাসর পর্যন্ত এটা বরজাক, পর্দার জগৎ, এখানে ইল্লিন এবং সিজিন। 73 দলের জায়গাটা আপনি কোথায় পাবেন বলেন? আপনাকে এখন যে প্রত্যেক হুজুরের একটা খানকা আছে, দরগা আছে, মরার পর ওরা খানকা দরজা নিয়ে উঠবে নাকি? তাহলে 73 দলটা কোথায় থাকবে বলেন? কাজে এই জন্য বিষয়গুলো দেখেন। এমন সমস্যাটা হচ্ছে কি, আমাদের ব্রেনের মধ্যে এমন কিছু ঢুকছে যেটা ব্রেন থেকে আমরা বাইর করতে পারি না, এবং ওইটা বিরুদ্ধে বললেই তখন ওনারা রাগ করে ফতুয়া দেয়। এটা কি বললো, এটা চিন্তা করলো না যে এটা বলছে কি, এটা দেখি।
না এটা নাই, যেটা হবে না, এটা শুনি নাই, এটা আর কেউ বলে না এই। কিন্তু কেউ একটা কোরআন হাদিস দেখে যুক্তিতর্ক সহ কথাটা বোঝাতে পারে না যে ওটা ওইভাবে না এইভাবে হতে পারে। কাজে এই জন্য শোনেন, ভেস্টে যাবে খুব কম লোক। ভেস্ট তো 8টা না, ভেস্টের হলো 8টা গ্রেড। যেমন চাকুরির 20টা গ্রেড আছে বাংলাদেশে, এই ভেস্টের হলো 8টা গ্রেড। কোন গ্রেডে কে ভেস্টে পাবে? কিন্তু অনেকে মনে করে ভেস্ট তো 8টা বেশি মানুষ ভেস্টে যাইবে, এটা একটা মিথ্যা ভুল ধারণা। ভেস্ট আছে 8টা গ্রেড, 8টা স্তর। তো এই জন্য এগুলা বুঝতে হবে, ভেস্টে যাবে খুব কম মানুষ। তো এই জন্য কে কী করে, কে কী না করে, আপনারা অনুগ্রহপূর্বক প্রত্যেক মানুষের কথাটা কোরআনের সাথে মিলিয়ে দেখেন এবং তাদেরকে বলেন যে আপনারা কোরআন থেকে বলেন। আপনারা বলেন সব আলেমরা বলছে এই কথা, মোজাম্মেল সাহেব আর এক কথা। এখন সব আলেমরা বলছে এই কথা, আল্লাহ তো এটা বলে নাই যে সব আলেমরা বলে তুমি মানো। বরং আল্লাহ কি বলছে? এটা বিপরীত বলছে আল্লাহ। আল্লাহ বলছেন অন্তুতে আকসারা মানফিল আউদে ইউদিল্লুকান সাবিলিল্লাহ। হে রাসূল, যদি পৃথিবীর অধিকাংশ মানুষকে আপনি মেনে চলেন, অনুকরণ করেন, তো ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদে নিয়ে যাবে, জানছেন? আর আমরা মনে করি যে অনেকে বলছে এটি ঠিক। আর আল্লাহ বলে যে আপনি অনেক মানুষের কথা যদি ওয়াইন তুতে আকসারা মানফিল আউদে ইউদিল্লুকান সাবিলিল্লাহ, হে রাসূল, যদি পৃথিবীর অধিকাংশ মানুষের আপনি আনুগত্য করেন, তো ওরা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদে নিয়ে যাবে। তা আপনি কি বেশি মানুষে বলে এটা শুনবেন না কোরআনের কথা শুনবেন? কাজে এই জিনিসগুলো বোঝেন। ওয়ান আকিমুসসালাহ, এর আগে একটু রয়ে গেল। কুল ইন্না হুদাল্লাহু আল হুদা, আপনি বলেন যে আল্লাহর পথ নির্দেশই হচ্ছে পথ নির্দেশ। ও উমিরনা, আর আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে যে নুসলিমা রব্বুল আলামিন, যে রব্বুল আলামিনের উদ্দেশ্যে আমরা আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ মানে আমি আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করলাম। এখন আমি কি পারি সেটা আল্লাহ দেখে। আল্লাহ বলছেন তোমাকে সাধ্যের বাইরে তোমার উপরে বোঝা চাপানো হবে না, সবাইকে সব কাজ করতে হবে না। সবাই কি হজ করতে হয় বলেন? সবাই কি জাকাত দিতে হয়? তাহলে আল্লাহ তো আমাদেরকে ওই জন্য তো কষ্ট আল্লাহ দিবে না, যার পক্ষে যার সম্ভব সে সেটা করবে। সবাইকে আল্লাহ হজ করতে বলে নাই, সবাইকে আল্লাহ জাকাত দিতে বলে নাই, সবাইকে আল্লাহ জিহাদ করতে বলে নাই। কিন্তু এগুলো যারা পারবে না তাদেরকে আল্লাহ দুযোগে নেবে, এটা বলছে আল্লাহ? তা তো বলে নাই। কাজে এই জন্য এই সারেন্ডারের অর্থই হলো যে আমি আল্লাহর আইনের কাছে সারেন্ডার করলাম, আমি যা পারছি তাই করছি। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, নিষেধের ক্ষেত্রে কিন্তু আপনার এই সুযোগটা নাই। করার ক্ষেত্রে সুযোগ আছে যে আপনি যতখানি পারেন ততখানি করেন, না পারলে আল্লাহ মাফ করবে। নিষেধের ক্ষেত্রে এই সুযোগ নাই যে আপনি দৈনিক 1 লিটার মদ খাইতেন, এখন অন্তত 100 গ্রাম দৈনিক না খাইলে আর পারা যায় না। এটা কিন্তু নিষেধের ক্ষেত্রে আপনার কোনো ছাড় নাই। আপনি দৈনিক 10 প্যাক সিগারেট খাইতেন, তাহলে এখন দৈনিক অন্তত 5টা না খাইলে আর মাথা ঠিক থাকে না, এটা কিন্তু নাই। নিষেধের ক্ষেত্রে আপনার কোনো ছাড় নাই, করার ক্ষেত্রে আপনার ছাড় আছে যে তুমি সব কাজ করতে পারবে না, যা পারো তাই করো, আল্লাহ মাফ করবে। কিন্তু নিষেধ যেগুলি, সেখানে আপনার কোনো ছাড় নাই যে আমি অল্প একটু পাপ করি, বেশি করব না, এটা আপনি পারবেন না। এটা মনে রাখতে হবে। ওয়া নাকিমুস সালাত, এবং তোমরা কি করবে? সালাত কায়েম করবে। ওয়াতু ওয়াত্তাকুহু, এবং তোমরা আল্লাহকে ভয় করবে। ওহু আল্লাযী ইলাইহি তুহশারুন, এবং আল্লাহ তো তিনি যার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে, সবাইকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে এবং বিচারের সম্মুখীন করা হবে। হাসরের ময়দানে আমরা যখন ওঠার 70 বছর পরে আল্লাহ বিচারের সিংহাসন নিয়ে মাঠে আসবেন, আল্লাহর সাথে ফেরেশতা থাকবে। হাসরের মাঠে আমরা যারা প্রাণী তাদের 7 গুণ, এক একজন মানুষকে 7 জন ফেরেশতা ঘিরবে। ওই সময় গলার থেকে আমলনামা খোলা হবে, আমলনামা নিয়েই মানুষ কবরে যায়, গলায় ঝুলন্ত থাকে, এটা খোলা হয় না। ওই সময় আমলনামা খুলবে ওই ফেরেশতারা যারা আপনার আমলনামা লিখত দুনিয়ায়। খুলে আমলনামা ভাস্করের হাতে নেবে,
আর আরেকজন একে ধাক্কাইয়ে নিয়ে যাবে আল্লাহর কাছে, নিয়ে বলে এই আপনার বান্দা, এই আপনার বান্দার ফাইল, হাজা মা লাদাইয়া আতি, কোরআনের ভাষা। ওই ফেরেশতা দুজনে সায়কুমা শাহিদ, শায়েক হলো যে তাকে তাড়াইয়ে নিয়ে যাবে, চালাইয়ে নিয়ে যাবে, আর শাহিদ হলো যে তার ফাইল উপস্থাপন করবে। এই দুজনে আল্লাহর কাছে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে এভাবে আল্লাহর কাছে উপস্থিত করবে। এগুলি সব কোরআনের কথা, স্পষ্ট বলা। কোরআনে যে আসে এর বাইরে কোনো ওয়াজ পৃথিবীতে থাকতে পারে না, এটা আল্লাহর কথা। হ্যাঁ, তবে কোনো ক্ষেত্রে কোরআন যে জায়গায় অস্পষ্ট সেখানে আল্লাহ রসুল সেটা আমাদের ব্যাখ্যা দেবেন, এবং আল্লাহ রসুলের ব্যাখ্যা দেওয়াটাই হচ্ছে হাদিস। তিনি সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে, যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবেই সৃষ্টি করছেন। এই পৃথিবীর প্রাণীকুল মানুষ বাঁচার জন্য এই পৃথিবী সূর্য থেকে কত দূরে থাকা দরকার তত দূরেই আল্লাহ তাআলা সূর্য পৃথিবীকে স্থাপন করেছেন। এই পৃথিবীর পানি, কত পানি দরকার, এই পানিতে কত পানি লবণ পানি দরকার, কতটুকু মিষ্টি পানি দরকার, এটা আল্লাহ নির্ধারণ করেছেন। এই যথাযথ মানে হলো এটা। এই পৃথিবীর পরিবেশ রক্ষার জন্য কত অঞ্চলে জঙ্গল থাকা দরকার ততটা জঙ্গল সৃষ্টি করেছেন। জঙ্গলে কত প্রাণী থাকলে জঙ্গলের গাছগুলি কার্বন ডাইঅক্সাইড পাবে সেটা আল্লাহ সেই হিসেবে জঙ্গলে প্রাণী সৃষ্টি করে রেখেছেন। গাছপালা বাঁচে না যদি এই যে অঙ্গার অম্লজান এটা যদি না পায় তাহলে গাছ বাঁচবে না। আর আমরা অক্সিজেন ছাড়া বাঁচবে না, অক্সিজেনটা গাছে ছাড়ে, আর আমরা যেটা ছাড়ি, আমরা যারা পালমোনারি ফুসফুসধারী প্রাণী, এদের থেকে যেটা বের হয় এটা অঙ্গার, এবং মেশিনের ধুমা ইত্যাদি এটা অঙ্গার অম্ল, এটা কিন্তু গাছের খাবার, আবার গাছেরটা আমাদের খাবার। এইটা আল্লাহ একটা ভারসাম্য রেখে বিশাল জঙ্গল সৃষ্টি করছে। তো জঙ্গলের গাছপালার জন্য যে অঙ্গার অম্লজান লাগবে, এর জন্য জঙ্গলে আল্লাহ হাতি, ঘোড়া, হরিণ, বানর, বিভিন্ন পশু জঙ্গলে পর্যাপ্ত পরিমাণ সৃষ্টি করেছেন। নদীর পানিকে আল্লাহ মিষ্টি করেছেন, সমুদ্রের পানিকে আল্লাহ লবণ করেছেন। আমরা যেখানে বসবাস করি সেখানের পানি মিষ্টি, এর বাইরে সমুদ্রে গেলেই পানি এত ভয়ঙ্কর লবণ যে তার দ্বারা আপনি উজু গোসল করতে পারবেন না, এত ভয়ঙ্কর লবণ। এটা কেন করেছেন? যে পৃথিবীর যত ময়লা আবর্জনা মানুষের ড্রেনে এটা খালের সাথে সংযোগ করে দেয়, খাল যায় নদীতে, এই নদীতে পচা ময়লা দুর্গন্ধ সব ভাটিতে সমুদ্রে যায়, সমুদ্রে যাওয়ার পরে সমুদ্রের লবণ পানি এটাকে শোধন করিয়া, এটাকে পিউরিফাইড করিয়া জোয়ারে আপনাকে ফ্রেশ পানি পাঠাই দেয়। এর নাম বেলহাক। এই দৈনিক দুবার এই কাজ করা হয়। সমুদ্রের সব ময়লা গিলে ফেলে লবণ পানিতে এটাকে ফ্রেশ করিয়ে আপনাকে জোয়ারে সাপ্লাই দিয়ে দিল। কত মজা জোয়ারের পানি, দেখছেন? জোয়ারের পানি পেলে মাছগুলি জীবনের ভয় করে না, লাফাই লাফাইয়ে জোয়ারের পানিতে উঠে যায় সব মাছ। এই যে বৈশাখ মাসের ঝড় বৃষ্টিতে আমাদের অঞ্চলে মাঠে এখন দেখবেন যে শুধু আলো আর আলো, মাছ মারছে মাসে, এই জোয়ারের পানি উঠছে। আর জোয়ারের পানির সাথে নদীর যত মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ, এসব মাছ এখন মাঠে উঠে গেছে। আমার দেশে জোয়ার ভাটা দুবার হয়, এ দেশে তো হয় না, এটা নদীর দূরে। এটাকে বলা হয় টাইডাল লেভেল। টাইডাল লেভেল হলো মানে ভাটা জোয়ারের পানিটা যে উত্থান পতন। তো এই টাইডাল লেভেলটা যারা কোস্টাল এরিয়া সমুদ্রের কিনারায়, তাদের টাইডাল লেভেলটা 20 ফুট, অর্থাৎ ভাটিতে 20 ফুট পানি নিচে নেমে যায়, আবার জোয়ারে 20 ফুট পানি বাড়ে স্বাভাবিকভাবে। আর সমুদ্র থেকে যারা আরও একটু দূরে, ধরেন 30, 40, 50 মাইল দূরে, তাদের টাইডাল লেভেলটা থাকে 10 ফুট। ভাটিতে 10 ফুট কমে, জোয়ারে 10 ফুট বাড়ে। আর যারা অত্যন্ত দূরে, এখানে তো জোয়ারের পানি 6 মাসেও আসে না, মানে 6 মাস ভাটি, তারপরে 6 মাস পরে আবার বর্ষাকালে জোয়ার আসবে। তো আল্লাহ তাআলার এই যে সৃষ্টির নিয়ম, এইটাকে আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীকে তিনি ন্যায়সঙ্গতভাবে যথাযথভাবে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর এই সৃষ্টি, পাহাড় স্থাপন করেছেন, পৃথিবীটা খুব দ্রুত ঘন্টায় 43,200 মাইল বেগে চলে,
কাজে পৃথিবীটা চলার কারণ থরথর করে না কাঁপলে তো আমরা এর মধ্যে অসুস্থ হয়ে পড়ব। জাহাজে যদি বেশি ধাক্কায় তো সে জাহাজে তো বমি হয়ে যাবে। আগে স্টিমারে মানুষ হজে যাইতো, আর মানুষ বমি করতে করতে আধা মারা হয়ে যায় জাহাজের ধাক্কায়। তার কারণ মানুষ বোঝাই করলে কি জাহাজ বোঝাই হয়? বড় বড় জাহাজ যেতে লক্ষ লক্ষ টন মাল ধরবে, তো মানুষই কি জাহাজ বোঝাই হয়? কিন্তু ওই স্টিমারে জাহাজে যারা হজে যাইতো, ওই জাহাজে অবশ্য তারা পানি বোঝাই করে জাহাজ চালাতো, তারপরেও জাহাজের জার্কিং কম্পন থাকতো, মানুষের খুব কষ্ট হতো। এই পৃথিবী যাতে না কাঁপে, এই পৃথিবীটি এত জোরে চলে, আমরা টের পাচ্ছি যে চলছে, এটা কিছুই বুঝতে পারছি না, অথচ এত জোরে চলে আপনি সীমায়। কিন্তু বুঝতে পারবেন একটা কারণে, সেটা হলো এই একটা গাড়ি যদি চলে তাহলে এই গাড়ির দুই সাইডে বাতাস লাগে। তো এই পৃথিবীটা চলার কারণে দুই সাইডে বাতাস লাগে, এই জন্য পৃথিবীর উত্তর মেরু দক্ষিণ মেরু এই দুইটা অঞ্চলে বরফে ঢাকা। দেখেন এটা বাস্তব কিনা? আমরা বিজ্ঞানের লোক না, কিন্তু যেটা চোখে দেখা সেটা আমরা বলছি, যে একটা বিমান চলবে, একটা গাড়ি চলে, তার দুই সাইডে বাতাস লাগে। এই পৃথিবীটা চলার কারণে তার দুই সাইডে বাতাস লাগে। এই জন্য পৃথিবীর দুইটা সাইড, উত্তর দক্ষিণ, এই অ্যান্টার্কটিকা মহাদেশ সব বরফে ঢাকা, আর পৃথিবীর উত্তরাঞ্চলটাও কিন্তু বরফে ঢাকা। এটা চলার কারণে পৃথিবী চলে। আবার উপরে বাতাস লাগবে, আপনি একটা বাস চলুক, গাড়ি উপরে বাতাস লাগবে। এই উপরে বাতাস লাগার কারণে সমস্ত পাহাড়ের চূড়াগুলি বরফ। পাহাড়টা তো সূর্যের কাছে অনেক উঁচা, তো জায়গায় থাকবে গরম, কিন্তু গরম না, পাহাড়ের সব চূড়াগুলো বরফ, ঠিক কিনা? এই পাহাড়ের চূড়া বরফ কেন? এই পৃথিবী চলে। তাহলে পৃথিবী যে চলে, এটা আপনি বিজ্ঞানী যারা তারা তো ভালো জানবে, কিন্তু আমরা যারা নর্মাল মানুষ, তো আমরা চোখে দেখে বসতেছি যে না, আসলে পৃথিবী চলে। অকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, গ্রহ নক্ষত্র যা কিছু আমরা চোখে দেখতে পাচ্ছি, এই সবগুলি আকাশে ঘুরে বেড়াচ্ছে। কাজে এই জন্য নিজের জ্ঞানকে কাজে লাগাতে হবে। সারাদিন হাসি তামাশা খেলা ঠাট্টায় থাকলে মানুষের জ্ঞান হবে না। জ্ঞানের জন্য লাগবে চিন্তা, গবেষণা, ঠান্ডাভাবে থাকা, পড়াশোনা করা, চিন্তা ভাবনা করা। ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, এবং সেদিন আল্লাহ বলবেন হ হয়ে যাবে। কিয়ামত হইতে কি লাগবে? আল্লাহ বলবেন হ হয়ে যাবে। না, কওলুল হক, আল্লাহর কথা সত্য। এই যে আল্লাহ বলছেন কুন বললে ফায়াকুন, হও হয়ে যাবে। তাতে যা তিনি বলবেন তাই, যা হইতে বলবেন তাই হয়ে যাবে। কওলুল হক, আল্লাহর কথা সত্য। ওলাহুল মুলক, এবং সমস্ত রাজত্ব তার। এই মহাবিশ্বের রাজত্ব কার? একমাত্র আল্লাহ, আর কারো রাজত্ব নাই, আমরা সব গোলাম। ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ইসরাফিল আসলাম সিংহায় যেদিন ফুৎকার দিবে, আলিমুল গায়েব, আল্লাহ তাআলা গায়েবের জ্ঞান রাখেন, ওয়াস শাহাদা, এবং দৃশ্যমান বস্তুরও জ্ঞান রাখেন তিনি। দৃশ্য অদৃশ্য সকল ব্যাপারে আল্লাহ তাআলা সমান জ্ঞান রাখেন। ওহুয়াল হাকিমুল খাবির, তিনি মহাকৌশলী এবং সব কিছু তিনি খবর রাখেন। আমাদের কাছে অদৃশ্যটা সম্পূর্ণ অন্ধকার, কিছুই জানি না, কিন্তু আল্লাহর কাছে দৃশ্য অদৃশ্য দুটোই সমান। হয়তো কল ইব্রাহিম আবি আজরা, স্মরণীয় ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বলল, আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। আজর ইবনে শাহরুখ ইবনে আরগুব ইবনে ফান ইবনে আবের ইবনে শালেক ইবনে ইরফাসাক ইবনে শাম ইবনে এরাম ইবনে নূহ। ইব্রাহিম আলাইহিস সালাম হল নূহ আলাইহিস সালামের 10 পুরুষের সন্তান। ইব্রাহিম পিতার নাম আজর, তার পিতার নাম শাহরু, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, তার পিতার নাম আবের, তার পিতার নাম শালেক, তার পিতার নাম ইরফাকশাস, তার পিতার নাম এরাম, তার পিতার নাম শাম, তার পিতার নাম নূহ। নূহ আলাইহিস সালামের 10 পুরুষ পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ইরাকের বেবিলনে। এই নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা মক্কায় আসছে, মক্কা অঞ্চলে। কিন্তু নূহ আলাইহিস সালামের প্লাবন হলো, নূহ আলাইহিস সালাম নৌকা উঠে গেলেন, এই নৌকাটা চলে গেল ইরাকের জুদি পাহাড়ে, আর এই সব অঞ্চলের সব অমুসলিম ধ্বংস হয়ে গেল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকের বেবিলনে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তার জন্ম কিন্তু মক্কা অঞ্চলে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম
বেবিলনে জন্মগ্রহণ করেন এবং সেখানে তিনি ওখান থেকে নমরুদের সাথে তার মোকাবেলা হয়। এরপরে তিনি হারান শহরে হিজরত করেন, এরপরে তিনি সিরিয়া হিজরত করেন, ওখান থেকে তিনি মিশর যান। এরপরে সিরিয়ার হেবরান শহরের আল খলিলে ইব্রাহিম আলাইহিস সালাম স্থায়ীভাবে বসবাস করেন। ওখানে তার কবর। ইসহাক আলাইহিস সালাম ওখানে, ইয়াকুব আলাইহিস সালামের কবর ওখানে, ইউসুফ আলাইহিস সালামের কবর ওখানে। এই সব পয়গম্বররা ওই হেবরান শহরের আল খলিলে আসেন। স্মরণীয় ঘটনা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, আতাত্তাদু আসনামান আলেহা, তুমি এই মূর্তিগুলোকে ইলাহা বানিয়েছো? এ বাবা, তুমি এই মূর্তিগুলোকে ইলাহা বানিয়েছো? ইন্নী আরাকা কওমাকা ফী দালালিন মুবিন, নিশ্চয়ই আমি দেখতেছি তোমাকে এবং তোমার জাতিকে স্পষ্ট ভুল পথে। ইব্রাহিম আলাইহিস সালাম বালক বয়সী পিতাকে এই কথা বললেন। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আর এভাবেই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আকাশ পৃথিবীর সাম্রাজ্য, মালাকুত, আকাশ পৃথিবীর আমার মহারাষ্ট্র, মহাসাম্রাজ্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখালাম। লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি ইয়াকিনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুতাস সামাওয়াত, মানে আল্লাহ তাআলার আকাশ পৃথিবীর যে তার রাজত্ব, সাম্রাজ্য, এটা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার অন্তরকে এমন অবস্থার সৃষ্টি করেছেন, এমনভাবে আলোকিত করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সব কিছু দেখতে পাচ্ছেন। সপ্ত আকাশ পর্যন্ত তার জন্য আলোকিত করে দিয়েছেন। মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবী, এই সব কিছুর যে বিশাল রাজত্ব আল্লাহর, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকেই দেখেন যে নারী পুরুষ জেনা করছে, তখন তাদের জন্য বদদোয়া করলেন, বদদোয়া করে ধ্বংস হয়ে গেল। আর এক প্রান্তে তাকাই দেখেন আবারও নারী পুরুষ জেনা করছে, তাদের জন্য বদদোয়া করলেন, তারা ধ্বংস হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম, তুমি আমার সৃষ্টিকে এইভাবে দোয়া করে ধ্বংস করো না। তার কারণ অপরাধ করছে, যদি তারা তওবা করে আমি ক্ষমা করব। এমন হতে পারে তাদের বংশ থেকে ভালো মানুষ জন্মগ্রহণ করতে পারে। তুমি যদি এভাবে বদদোয়া করো তা আমার মাকলুক তো ধ্বংস হয়ে যাবে, তুমি তাদের জন্য বদদোয়া করো না। কথা বুঝতে পারছেন? অপরাধী মানুষ যদি সব আল্লাহ মারিয়ে ফেলাইতো তো ভালো মানুষ কোথা থেকে আসতো বলেন? এই অপরাধী মানুষ থেকে সব ভালো মানুষের জন্ম হয়েছে। এগুলি আল্লাহর কুদরত। আমরা মনে করি এখান মতো থাক, এর সামনে অনেক কথা আছে, সেগুলি অসংশয় হবে না। তাহলে ৭৫ নম্বর আয়াত পর্যন্ত আমরা ধরেন, ৭৫ ইনশাল্লাহ। এখানে খুব অনেক আলোচনা, ইব্রাহিম সাহেব জীবন বৃত্তান্ত তো, হ্যাঁ অনেক, সেটা অল্প সময়তে হবে না। তো আল্লাহ কবুল করুন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে দাওয়াত দিয়েন। এরপরে কে কবুল করবে না করবে তার দায়িত্ব আপনাদের না, কিন্তু দাওয়াত পৌঁছাইতে হবে সবাইকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا